আমি একটু একটা সিম্পল প্রশ্ন নিয়ে আমি উজানের কাছে যাব। উজান, আমরা কিছুদিন আগে আরজিকরের ঘটনা দেখেছি। আরজিকরও কিন্তু যে মেয়েটি, তার কাছে তার পড়ার জায়গা ছিল, তার শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আরজিকরের ক্ষেত্রে আমরা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তার ডিমান্ড দেখেছি, খুব স্বাভাবিক, ভ্যালিড। সিসিটিভির ডিমান্ড দেখেছি, ঠিকই ভ্যালিড। যাদবপুর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর তো শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তোমার কাছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, আরজি করে যারা পড়াশোনা করেন তাদের কাছে আরজি করে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে কোথায় তফাৎটা হয়ে যায় যে আরজি করে যেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী বা সিসিটিভির ডিমান্ড, যাদবপুরে তার বিরোধিতা? এটা আমি একটু বুঝতে চাই। আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে মানে যাদবপুরে এক্স্যাক্টলি কি অতিরিক্ত প্রিভেসি লাগে? ফোনে সাইলেন্ট করুন দাদা। হ্যাঁ বলুন উজান, শুনতে পাই। এক সেকেন্ড শামিম, এক সেকেন্ড, এক এক করে শামিম। এখানে যে বিষয়টা বলার, এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে এর আগের বার আমরা দেখেছি যে একটা 18 বছরের ছেলেকে হত্যা করা হলো। এবারে আমরা দেখলাম যে একটা ছেলের ওপর দিয়ে, যে যাদবপুরের ছাত্র, তার ওপর দিয়ে ব্রাত্য বসুর গাড়ি চলে গেল। সেখানে প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে কনসার্ন এটা হচ্ছে যে এখানে কেন পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ঢোকানো হবে না। তার মানে কি এই ঘটনাগুলো রাষ্ট্রের পক্ষ থেকে ঘটানো হচ্ছে এই জন্য যাতে এখানে পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং সিসিটিভি বসানো যায়? যাদবপুর কাণ্ডে যে মাইনর 18 বছরও তার হয়নি, 18 বছর হতে কয়েক মাস বাকি ছিল, যার ভয়ঙ্কর একটা পরিণতি হলো, সেখানে রাষ্ট্র ঢুকবে কি করে? সেটা তো যারা ইনসাইডার তাদের দিয়েই হয়েছে। ও যদি প্রাক্তনীদের তো আবার আপনারা ইনসাইডার মনে করেন, যদি অন্য কোথাও প্রাক্তনীদের ইনসাইডার মনে করা হয় না, আপনাদের তো আবার যাদবপুরে তো আবার বহিরাগত, মানে ঠিক বহিরাগত নয়। দেখুন, আমরা মনে করি যাদবপুর এবং যেটা পশ্চিমবঙ্গের অন্যান্য ক্যাম্পাসেরও যে বেসিক যে দাবিটা হওয়া উচিত সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিসর। যাদবপুরে একটা গণতান্ত্রিক পরিসরের আমরা দাবি করি, সেটাকে আমি অন্যায় মনে করি না। জিনিসটাই কি গণতান্ত্রিক পরিসরের মধ্যে হচ্ছে সে নো টু সিসিটিভি, তাই তো? আদিম একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বারবার দেখেছি যে এই সিসিটিভিটা খুব একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা বারবারই দেখেছি যেমন জেএনইউতেও এই বিজেপির গুন্ডারা সিসিটিভি থাকা সত্ত্বেও সেখানকার ছাত্রছাত্রীদের মারধর করেছিল। আমরা মনে করি না যে সিসিটিভি দিয়ে কোনো অন্যায় প্রতিরোধ করা যায়, সেটা একমাত্র যেটা পারে সেটা হচ্ছে প্রতিরোধের রাজনীতি। তার মানে আপনি মনে করছেন যে আরজি কর একটা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যেটা ওয়েলকাম, যাদবপুরে সেটা ওয়েলকাম নয়, মানে যেটা ওয়েলকাম না যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানে যেটা থাকা উচিত, আরজি করে যেটার প্রয়োজন, যাদবপুরে সেটার প্রয়োজন নেই। দেখুন, এখানে যে বিষয়টা বলার যে আমরা কোনো ক্যাম্পাসেই এরকম ভাবে বলছি, যেটা যে কোনো ক্যাম্পাসেই এরকম ভাবে গণতান্ত্রিক পরিসরকে ক্ষুণ্ণ করা, এটাকে আমরা সমর্থন করি না এবং আমরা মনে করি না সিসিটিভি দিয়ে রাস্তায় বেরোতেই অতীতেও এবং ভবিষ্যতেও কোনো সমস্যার সমাধান করা যাবে। রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি। হ্যাঁ, আমরা মনে করি যে গণতান্ত্রিক পরিসরে আমরা সিসিটিভি অ্যালাউ করা উচিত নয়, সেটা আমরা মনে করি। এখানে আমি মনে করি না যে এটা মনে করাটা কোনো অপরাধ। না না, অপরাধ কেন হবে? যাদবপুরে যে পড়ুয়ারা যাই করে তারা সেটা কখনো অপরাধ হতেই পারে না। যাদবপুরের বাইরে যারা যা করে সেটা অপরাধ। আমি শামিম কিছু রেসপন্ড করতে চাই। শামিম, খুব সংক্ষেপে প্লিজ। একবারও বলিনি সেটা। রাষ্ট্র যেটা করছে সেটা অপরাধ, একটা ছাত্রকে গাড়ি চাপা দেওয়া হচ্ছে সেটা অপরাধ। আপনি জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে পুলিশের থানার প্রতিটি অংশে সিসিটিভি রাখতে হবে। প্রতিদিন কাস্টোডিয়াল ডেথ বেড়ে যাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং কন্টিনিউয়াস নির্দেশ আছে,
প্রতিটি স্টেটে, সেখানে পশ্চিমবঙ্গ প্রতিনিয়ত ফেল করছে। আমাদের কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেখানেও বারে বারে নির্দেশ দিয়েছে, তারপরেও ফেল করছে। ওই সেটা নিয়ে তো প্রশ্ন তুলছেন না আপনারা, যে প্রতিদিন যেখানে টর্চার হচ্ছে, প্রতিদিন যেখানে মৃত্যু হচ্ছে, সেখানে কেন সিসিটিভি লাগছে না? আসলে প্রয়োজন আরেকটা বিষয় বলার, সিসিটিভি লাগিয়ে অপরাধকে ঢাকা যায় না, আসলে দরকার সদিচ্ছা। পুলিশের কার্যকারিতার উপরে আমাদের প্রশ্ন রয়েছে। পুলিশের কার্যকারিতা, ধরা যাক এই হিট এন্ড রান মামলায়, ধরা যাক হিট এন্ড রান মামলায় যে দাবি আপনারা করছেন উজান, হিট এন্ড রান মামলায় ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো, আপনাদের দাবি মেনে পুলিশ ঢুকবে ক্যাম্পাসে তদন্ত করতে, আপনাদের জন্য ওকে? আপনার নেওয়া দরকার নেই, সেটা পুলিশ নিয়ে নেবে। না জিজ্ঞেস প্রশ্ন উজানের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন শামীম? আমি প্রশ্ন উজানকে করছি। শামীম কাজ নয় তো, শামীম উজানকে প্রশ্ন করছি। শামীম তাহলে উজানের দায়িত্ব আপনাকে নিতে হবে না, উজানের প্রশ্নের দায়িত্ব আমি উজানকে প্রশ্ন করছি। প্লিজ একটু আমাকে করতে দিন, সঞ্চালক হিসেবে অন্তত এটুকু পরিসর আমার পাওয়ার কথা। উজান প্লিজ খুব সংক্ষেপে। দেখুন, আমরা ক্যাম্পাস পরিসরে পুলিশের বিরোধিতা করি যে জায়গা থেকে, সেটাও আমি বললাম যে আমাদের পুলিশের কার্যকারিতার ওপরে যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং আমরা দেখেছি পুলিশ আমাদের আক্রান্ত ছাত্রছাত্রীদের এফআইআর নেয়নি, এবং পুলিশ একজনকে বিনা নোটিশে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টাডিতে রেখেছে, যেখানে সেই ছাত্রের কোনো অপরাধী ছিল না। অপরাধ যার ছিল, তার অপরাধকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই পুলিশ।